একটি অনুপ্রেরণীয় সুন্দর গল্প। একদা এক বৃদ্ধ কৃপণ ছিল, সে বাগান সহ একটি বাড়িতে বাস করত। বৃদ্ধ কৃপণ তার সমস্ত স্বর্ণমুদ্রা তার বাগানে পাথরের নিচে লুকিয়ে রাখতেন। প্রতি রাতে সে ঘুমাতে যাওয়ার আগে তার স্বর্ণমুদ্রাগুলো গুনতে তার বাগানে বেরিয়ে যেতেন। সে প্রতিদিনই একই কাজ চালিয়ে গেলেন, কিন্তু সে কখনো একটি সোনার মুদ্রাও খরচ করতেন না। একদিন এক চোর বুড়ো কৃপণকে তার স্বর্ণমুদ্রাগুলো লুকিয়ে রাখতে দেখল। যখন বৃদ্ধ কৃপণ তার ঘরে ফিরে গেল, চোর লুকিয়ে গিয়ে তার সমস্ত সোনাগুলো চুরি করে নিয়ে গেল। পরের দিন বৃদ্ধ যখন তার মুদ্রা গুনতে বের হলেন, সে দেখতে পেল যে এগুলো চুরি হয়ে গেছে এবং সে জোরে জোরে আত্মচিৎকার শুরু করে। তার প্রতিবেশী চিৎকার শুনে দৌড়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে, কি ঘটেছে তা জানার পর প্রতিবেশী জিজ্ঞেস করলো, কেন আপনি আপনার বাড়ির ভেতরেই স্বর্ণমুদ্রাগুলো সংরক্ষণ করেন, যেখানে এটি নিরাপদ ছিল? প্রতিবেশী আরও বললেন, ঘরের ভিতরে থাকলে আপনার কিছু কেনার প্রয়োজন হলে তা আপনার জন্য সহজ হতো। কিন্তু বৃদ্ধ কৃপণ উত্তর দিল, আমি কখনোই আমার স্বর্ণমুদ্রা দিয়ে কিছু কিনিনি, আর আমি কখনো এগুলো খরচ করব না। এই কথা শুনে প্রতিবেশী একটি পাথর তুলে নিল। তারপর সে বললেন, যদি তাই হয় তবে পাথরটিকে সংরক্ষণ করুন। এটা আপনার হারিয়ে যাওয়া সোনার মতোই মূল্যহীন। গল্পের নৈতিক: যে কোনো জিনিস বা বস্তুর দখলদারিত্ব যতটা গুরুত্বপূর্ণ, তা প্রয়োজনে ব্যবহার করা ততটাই গুরুত্বপূর্ণ। তা না হলে এটি মূল্যহীন।